এখন নিজে করি 25 279 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি। তার আগে উপরের দিকে দেখো একটি প্রশ্ন রয়েছে, সেখানে কি বলেছে, আমি বোতাম দিয়ে সাজিয়ে স্বাভাবিক সংখ্যার বর্গ ও বর্গমূলের সম্পর্ক বুঝি। এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা রয়েছে এবং প্রত্যেকটি ঘরে দেখো এদিকে 9টি বোতাম, এদিকেও কিন্তু আমাদের 9টি বোতাম করে রয়েছে। এখন আমরা কি করে বুঝবো যে কোন সংখ্যাটি বর্গ আর কোনটি বর্গমূলের হবে? দেখো এখানে এককে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 1 গুণ 1 মানে 1 হবে। তার মানে এখানে হচ্ছে 1 সংখ্যাটি, এই একটি সংখ্যার বর্গমূল হচ্ছে কি 1 এবং 1-এর বর্গ 1 হবে। যদি 2 ধরি তাহলে দেখো 2-এর বর্গ মানে হচ্ছে 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে 4। সেই জন্য দেখো এই যে দাগটা দিয়ে বোঝানো হচ্ছে এটা হচ্ছে 2-এর ঘর, অর্থাৎ 2-এর ঘরে 2 দুগুণে 4 হবে, 1 2 3 4। তার মানে 2-এর বর্গ সংখ্যা হচ্ছে 4টি বোতাম বা 4 অঙ্ক সংখ্যাটা হবে 4। এবং এখানে এখানে যে 4টি বোতাম হলো অর্থাৎ 4-এর বর্গমূল কত 2। অপরদিকে এখানে রয়েছে 3কে যদি আমরা বর্গ করি অর্থাৎ 3কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 9। তাহলে দেখো এখানে 9টি বোতাম হবে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই যে দাগটা দেওয়া রয়েছে এতটুকু পর্যন্ত যতগুলো বোতাম রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 3-এর বর্গ সংখ্যা। এবং এখানে যতগুলো বোতাম রয়েছে অর্থাৎ এখানে 9টি বোতাম রয়েছে, তার মানে এখানে 9-এর বর্গ হচ্ছে বর্গমূল হচ্ছে 3। ঠিক একইভাবে এই সংখ্যাগুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। যেমন ধরো যদি 6 হয় তাহলে 6-এর বর্গ কত হবে 36, 6 গুণ 6 অর্থাৎ 36। তার মানে এখানে এই দাগ পর্যন্ত দেখো যতগুলো আছে সবগুলো গুণে দেখবে এখানে 6টি বোতামই রয়েছে, অর্থাৎ এদিকে 6 এদিকেও 6। এবার এই 6কে 6 দিয়ে গুণ করলে 36 হবে, তোমরা গুণে দেখবে এখানে 36টি বোতাম রয়েছে। তাহলে এই 36 সংখ্যাটির বর্গমূল কত হবে 6 হবে। আশা করি বোঝাতে পেরেছি বর্গ এবং বর্গমূলের সংখ্যার ধারণা। এবার আমরা নিচের দিকে যে মূল সমাধানটা করব সেটা হচ্ছে কি, নিজে করি যে 25 রয়েছে সেখানে এক দাগে রয়েছে কি, আমি 4টি 4 দিয়ে 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা তৈরি করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের 1 থেকে 18 পর্যন্ত যে সংখ্যাগুলো তৈরি করব শুধুমাত্র 4টা সংখ্যার উপর নির্ভর করেই। এখানে 1 থেকে 3 পর্যন্ত দেখানো রয়েছে। দেখো 4টে 4কে আমরা 1 বের করতে গেলে কি করব, দুটো 4 যোগ করে যা যোগফল হবে তা আবার দুটো 4 যোগফল দিয়ে ভাগ করব, তবে আমরা 1 পেয়ে যাবো। অর্থাৎ 4কে 4 দিয়ে যোগ করলে কত হবে 8। এবার 4কে 4 দিয়ে যোগ করলে 8 হবে, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে। দেখো এখানে 4টি 4-এরই হলো। অপরদিকে এখানে আমাদের 2 বের করতে গেলে কী করবো, 4কে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 4 16 হলো। আর 4কে 4 দিয়ে যোগ করলে কত হবে 8 হবে, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে। 3-এর ক্ষেত্রে এখানে কি করেছে, 3টে 4-এর যোগফলকে একটি 4 দিয়ে ভাগ করেছে, তাহলে 3 4-এর যোগফল কত হবে 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে। এখন আমরা 4 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলো এক এক করে বের করব। তো প্রথমে আমরা বের করছি 3-এর পরে হবে 4, তাহলে 4কে আমরা বের করতে গেলে কি করব, এখানে দুটো 4-এর যোগফলকে আমরা 4 দিয়ে ভাগ করব, তার সঙ্গে আমরা যোগ করব হচ্ছে √4। তাহলে কত হচ্ছে দেখো, 4কে 4 দিয়ে যোগ করলে 8 হচ্ছে, 8/4 যোগ এখানে √4কে করলে কত হবে 2 হবে। তাহলে কত হচ্ছে, 4 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, 8কে 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 2 যোগ 2, আমরা কত পেলাম 4 পেয়ে গেলাম। এরপরে 5-এর জন্য আমরা কি করব, 5-এর জন্য করব আমরা এখানে 4কে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 1 হবে। তাহলে √4 যোগ √4, দেখো কত পাবো 1 পাবো, যোগ 2 যোগ 2, এখান থেকে 2 পাবো, এখান থেকে 2 পাবো, যোগফল কত হয়ে গেল 5। এবার 6-এর জন্য কি করব আমরা, 6-এর জন্য আমরা দেখো এখানে 1 2 3 কত হলো 3 4-এ এখানে 4 4 8 4 12, 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 6 হবে। তাহলে 2 আনতে গেলে আমাদের √4 দরকার। তাহলে এখানে দেখো 12 বাই এখানে হলো √4কে ভাঙালে কত হবে 2, এবার 2 দিয়ে 12কে ভাঙালে বা ভাগ করলে কত হবে 6, পেয়ে গেলাম 6। এবার 7-এর ক্ষেত্রে কি করব, আমরা করব 4 যোগ 4 হয়ে গেল 8 হলো, প্লাস আমাদের কি করতে হবে এখানে বিয়োগ করতে হবে। 8 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 7 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ চিহ্ন দেব। তাহলে কি হবে 4/4, অর্থাৎ 4কে 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কত হচ্ছে 8 আর বিয়োগ 1, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 7। এবার 8-এর ক্ষেত্রে কি করব, আমরা 8-এর ক্ষেত্রে দেখো আমরা যদি 3টে 4কে যোগ করি তাহলে কত পাবো 1 2 3, তার মানে 4টে 3 যোগ করলে 12 পাবো। 12 থেকে আমরা যদি এখানে বিয়োগ করি √4, অর্থাৎ এখানে আমাদের লাগবে কত 8 লাগবে। তাহলে আমরা 4 বিয়োগ করলে কিন্তু আমরা 8 পেয়ে যাবো, তার মানে শুধু 4 বিয়োগ করলেই হয়ে যাবে। 12 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তবে কিন্তু আমাদের 8 হয়ে যাবে। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে এখানে হচ্ছে 12 বিয়োগ 8,
সরি 4, তাহলে কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে। এবার 9-এর ক্ষেত্রে কি করব আমরা, দেখো এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা করেছিলাম বিয়োগ করে 1 বের করেছি, এখানে কিন্তু আমরা যোগ করলে 9 পেয়ে যাব। তাহলে হবে 4 যোগ 4 যোগ 4/4, তাহলে 4 4 8 হলো, যোগ 4 দিয়ে 4কে ভাগ করলে কত হবে 1 হবে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 9। এবার 10-এর ক্ষেত্রে কি করব, 10-এর ক্ষেত্রে কি করব, আমরা এখান থেকেও এখানে কি করেছিলাম 12 থেকে 4 বিয়োগ করেছি, কিন্তু আমরা কি করব 12 থেকে বিয়োগ করব 2, তাহলে 4 যোগ 4 যোগ 4 12 হলো, তার থেকে বিয়োগ করব 2, তার মানে হচ্ছে √4, তাহলে 12 বিয়োগ 2 পেয়ে গেলাম কত 10। এবার আমরা কি করব 11 লাগবে আমাদের, তো 11 আনতে গেলে আমরা কি করব, দেখো 44কে √4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, এখানে 2 পাবো, 2 দিয়ে 44কে ভাগ করলে কত হবে আমাদের 22 হবে। এবার 22-এর সঙ্গে আমাদের দেখো এখানে, তাহলে এখানে কত পাচ্ছি 44কে যদি আমরা 2, এখানে 2 হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে 22, তার মানে আরও 2 লাগবে, আমরা এখানে আরেকটা √4 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 44/2 যোগ 2 হচ্ছে, তার মানে 44/4, 4 দিয়ে 44কে ভাগ করলে কত হবে 11 হয়ে গেল। এবার আমরা চলে যাব 12-র ঘরে, তাহলে 12 বের করতে গেলে আমরা কি করব, তাহলে 12 যদি আমরা বের করতে যাই, দেখো 4 গুণ 4 কত হলো 16 হবে, এই 16 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত 4 বিয়োগ করতে হবে, তাহলে 4 বিয়োগ করতে গেলে √4 যোগ √4, তাহলে এখানে আমরা কত পাবো, দেখো 4 4 16 বিয়োগ √4 করলে এখানে হবে 2 প্লাস এখানে হবে 2, তার মানে কত হচ্ছে 16 বিয়োগ 4, অর্থাৎ আমরা কত পেলাম 12 পেয়ে গেলাম। এবার আমাদের লাগবে কত 13, 13কে যদি আমরা যাই তাহলে দেখো আমরা এখানে 44কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে 11 হবে, 11-এর সঙ্গে আমাদের আরও 2 যোগ করতে হবে, তার মানে আমাদের এখানে √4 দিতে হবে, তাহলে এখানে দেখো 11 হলো 44কে 4 দিয়ে ভাগ করে, আর এখানে কত পাবো 2 পাবো, তার মানে এখানে কত হচ্ছে 13। এবার 14-র ঘরে কীভাবে যাব, 14-র ঘরে আমাদের দরকার 12-র সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 14 পেয়ে যাব, তাহলে 1টা 4 2টা 4 8 হলো, 3টা 4 12 হলো, তার সঙ্গে আমাদের আরও √4 অর্থাৎ 2 যোগ করলে 14 পেয়ে যাব, তাহলে 12 যোগ 2 হয়ে গেল আমাদের 14। এবার 15-র জন্য কি করব আমরা, দেখো 16 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এখানে 15 পেয়ে যাব, তাহলে 16 আনতে গেলে 4 গুণ 4 16 হলো, বিয়োগ এখানে বিয়োগ করব 4/4, যেহেতু আমাদের 4টে সংখ্যাই দরকার, 4 4টে সংখ্যা, তাহলে 4 4 16 হলো, বিয়োগ 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে এখানে হলো 15। এবার আমাদের লাগবে কত 16, তো 16 আনতে গেলে কি করতে হবে, দেখো 4কে 4 দিয়ে গুণ করলে তো আমরা 16 পেয়ে গেলাম, এবার আমাদের কি করতে হবে যোগ করতে হবে 4 বিয়োগ 4, দেখো 4 বিয়োগ 4 করা মানে কি 0 হচ্ছে, তার মানে এখানে কি করব 16 যোগ এখানে আমরা করব কি 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0, এখানে তোমরা বিয়োগ করতে পারো, বিয়োগ করলেও কিন্তু আসবে, বিয়োগ করলেও এখানে 0 বিয়োগ 16 থেকে 0 বিয়োগ করলে আমাদের কিন্তু 16ই আসবে, যেমন দেখো 4 গুণ 4 বিয়োগ 4 বিয়োগ 4, তাহলে কত হচ্ছে দেখো 16 বিয়োগ 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে 0, 16 থেকে 0 বিয়োগ করলে আমাদের 16ই আসবে, যে কোনো একটা তোমরা করতে পারো। এবার আমাদের কি আছে 17 আসবে, তাহলে 17 আসলে কত হবে, দেখো 4কে 4 দিয়ে গুণ করলে আমরা 16 পাবো, 16 সঙ্গে আমাদের 1 যোগ করতে হবে, তার মানে 4/4, তার মানে হচ্ছে কত 4 4 16 যোগ 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, তার মানে 16 আর 1 যোগ করলে এখানে হয়ে গেল 17। এবার শেষে আমরা কি বের করব 18 যোগ করব, 18 বের করব, তাহলে 18 বের করতে গেলে আমরা দেখো 4কে যদি 4 দিয়ে গুণ করি কত হচ্ছে 4 4 16, 16-র সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হচ্ছে 16 4 20, এখানে তাহলে 4 4 16 আর এখানে হচ্ছে আমাদের 4, তাহলে 20 হচ্ছে। এবার 20 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে তো 18 পেয়ে যাবো, তাহলে √4 দাও, তাহলে এখানে কত হচ্ছে 16 যোগ 4 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে দেখো 20 বিয়োগ 2, তার মানে আমরা পেয়ে গেলাম 18। এবার আমাদের 1 থেকে 18 কিন্তু আমরা বের করে ফেললাম 4টে 4 দিয়ে। এবার 2 নম্বরে কি বলেছে, আমি 5টি 9 দিয়ে 1000 তৈরি করব, তাহলে 5টি 9 দিয়ে 1000 তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে দেখো আমরা এখানে নিলাম 3টে 9 অর্থাৎ 999, তার সঙ্গে যোগ করি যদি আমরা 9 দিয়ে 9কে যদি ভাগ করি কত পাবো 1 পাবো, তাহলে এখানে কত হচ্ছে 999, 3টে 9 হলো,
আর যোগ 9 দিয়ে 9কে ভাগ করলে কত হবে? 1 হবে। এবার এই 999 সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা 1000 পেয়ে যাব। তাহলে হয়ে গেল আমাদের 5টি 9 দ্বারা 1000 সংখ্যা গঠন করা।